Dear students, welcome to my Feedback English channel. আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে আমি হাজির হয়েছি সেটি খুবই কমন একটি টপিক রাইটিং পার্টে, এবং এই টপিকটির নাম হলো সামারি রাইটিং। তোমরা যারা স্টুডেন্টরা এই সময় জিনিসটা চিন্তা করো যে সামারি রাইটিং মানে হলো প্যাসেজ থেকে কিছু কিছু লাইন সিলেক্ট করে ওই লাইনগুলোকে একটা কম্বিনেশন করে ছোট্ট একটা প্যাকেজ আকারে দেওয়াটাই সামারি রাইটিং বলা হয়, এবং এটাই আমরা সাধারণত শিখে আসছি। আসলে একটা প্যাসেজ থেকে যদি আমি হুবহু কিছু লাইন তুলে দিই তাহলে তো এটা কখনই সামারি রাইটিং হতে পারে না। আমাকে তাহলে সামারি রাইটিংয়ের জন্য কী কী করতে হবে এবং একটি ভালো সামারি রাইটিং লিখতে হলে কী কী স্টেপসগুলো আমাকে নিতে হবে সেই বিষয়েই আজকের এই ভিডিওটি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ধৈর্য সহকারে। চলো প্রথমে আমরা দেখে নেই সামারি রাইটিংয়ের কিছু স্টেপস। তো আমার এখানে প্রথমে হেডলাইন দেওয়া আছে স্টেপস টু ফলো ফর রাইটিং সামারি। তো আমরা কোন কোন স্টেপগুলো সামারি রাইটিংয়ের ক্ষেত্রে ফলো করব সেই স্টেপগুলো আমরা প্রথমে দেখে নেব। স্টেপ নম্বর 1, এখানে দেওয়া আছে never rewrite or imitate any sentence from the given text in the question paper। মানে আমার এই কোয়েশ্চেন পেপারে যে ধরনের সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলোকে আমি কখনো রিরাইট করতে পারবো না, বা ইমিটেট মানে হুবাহু নকল করা, এই দুইটা জিনিস একদম করা যাবে না। মানে কোনো সেন্টেন্সই আমি এই কোয়েশ্চেন পেপার থেকে নিতে পারবো না। দেন সেকেন্ড যে কাজটা আমাকে করতে হবে বা সেকেন্ড স্টেপ যেটা আমাকে ফলো করতে হবে সেটা হলো নেভার রাইট এনি এক্সাম্পল ফ্রম দ্য প্রোভাইডেড প্যাসেজ ইন দ্য কোয়েশ্চেন পেপার। কোয়েশ্চেন পেপার থেকে কোনো ধরনের কোনো এক্সাম্পল, কোনো একটা এক্সাম্পল যেটা নাকি আছে এই ধরনের কোনো এক্সাম্পল আমি নিতে পারবো না, মানে আমি এটা কখনোই লিখব না। দেন তারপরে যে কাজটা আমাকে করতে হবে সেটা হলো নো হেডলাইন আর টপিক নেম ইজ নিডেড ফর রাইটিং সামারি। আসলে রাইটিং সামারির জন্য কোনো ধরনের হেডলাইন বা টপিক নেম লেখার তেমন কোনো প্রয়োজন নাই। এটা সম্পূর্ণ ম্যান্ডেটরি কোনো কিছু একটা না, তবে এটা অপশনাল। তুমি যদি চাও দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো এই হলো আমার প্রথম তিনটা স্টেপ, যে স্টেপগুলো আমি প্রথমে ফলো করব। দেন পরবর্তী যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমি দেখি। যেমন এখানে 4 নম্বর স্টেপে দেওয়া আছে ফোকাস আর কনসেন্ট্রেট অন দ্য মেইন আইডিয়া। আমার মেইন আইডিয়ার উপরে ফোকাস করতে হবে অ্যান্ড ট্রাই টু আন্ডারলাইন দ্য অ্যাটলিস্ট 5 মেইন আইডিয়াস ফ্রম দ্য টেক্সট। মানে আমি যেটা করব যে আন্ডারলাইন করার চেষ্টা করব অ্যাটলিস্ট 5 মেইন আইডিয়াস, 5টা মেইন আইডিয়াকে আমি আন্ডারলাইন করার চেষ্টা করব। দেন আমি আরেকটা বিষয় নিয়ে চিন্তা করব টু গেট দ্য মেইন আইডিয়াস। এই যে আমি যে মেইন আইডিয়াটা নিব, টু গেট দ্য মেইন আইডিয়াস, এখানে আমাকে কি করতে হবে যে আস্ক সাম ডাব্লিউএস কোয়েশ্চেন, কিছু ডাব্লিউএস কোয়েশ্চেন আমাকে তৈরি করতে হবে, যেমন হোয়াট, ওয়াই, হাউ, এই ধরনের কিছু কোয়েশ্চেন আমি তৈরি করব। এই কোয়েশ্চেনগুলো দিয়ে আমি মেইন আইডিয়াগুলো পেতে পারি। দেন 5 নম্বরে আমাকে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হলো দ্য ভেরি ফার্স্ট লাইন শুড বি রিটেন অ্যাবাউট টপিক হুইচ ইজ মেইনলি ডিসক্রাইব ইন দ্য হোল প্যাসেজ, যেটা পুরো হোল প্যাসেজে আলোচনা করা হয়েছে। তার মানে আমাকে কোনো একটা টপিক নিয়ে লিখতে হবে, যে টপিকটা পুরো মেইনলি আমাকে কী করেছে পুরো হোল প্যাসেজ জুড়ে ডিসক্রাইব করা হয়েছে। তো এরকম একটা কিছু কি আমাকে আলোচনা করতে হবে। তো প্রত্যেকটা প্যাসেজ পড়ার পরেই কিন্তু আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে যাই যে এখানে কোন বিষয়টাকে মেইনলি ধারণা দেওয়া, কোন বিষয়টা সম্পর্কে আসলে বলা হয়েছে। তো সেই বিষয়টা আমি আগে বের করব। দেন স্টেপ নাম্বার 6-এ যে কাজটা করতে হবে মেইন আইডিয়া শুড বি রিটেন কনজিকিউটিভলি বাই ইউজিং কানেক্টর। কানেক্টর ব্যবহার করে এটাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। ফর এক্সাম্পল তুমি কিছু কানেক্টর ব্যবহার করতে পারো, যেমন অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, মোরওভার, ইন এডিশন, হাউএভার, বাট, ফাইনালি, ইন শর্ট, অথবা কি ওভারঅল, এটসেট্রা। এই ধরনের কিছু কানেক্টর আমি ব্যবহার করতে পারি। তবে একটি সামারি রাইটিংয়ে 4 থেকে 5টি সেন্টেন্সের বেশি হয় না, সুতরাং আমি 3 থেকে 4টি সর্বোচ্চ আমি কানেক্টর ব্যবহার করতে পারি। দেন আমাদের একটা প্রশ্ন অবশ্যই এসে থাকে, সেই জায়গাটা হলো এটা সামারি রাইটিংয়ের লেন্থ, মানে এটা কতটুকু হবে।
বা স্যার কতটুকু ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আসলে উত্তরটা যদি এরকমভাবে দেই, দ্য লেন্থ অফ দ্য সামারি শুড বি 1/3 or 1/4 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। একটা অরিজিনাল প্যাসেজের 3/1 ভাগ অথবা 4/1 ভাগ হওয়া উচিত। তো সেখানে দেখা যায় একটা অরিজিনাল প্যাসেজ যদি 200 ওয়ার্ডের থাকে তাহলে 3/1 ভাগ করলে সেটা 70 থেকে 80 ওয়ার্ড। তো এরকমই 70 থেকে 80 ওয়ার্ডের বেশি তেমন লেখা যায় না। সাপোজ ধরো আমাদের পরীক্ষায় আসলো একটা প্যাসেজের নাম হলো পিস মুভমেন্ট। এই প্যাসেজটি ইন্টারমিডিয়েট ইংলিশ ফর টুডে বই থেকে নেওয়া হয়েছে। তো এখন আমি এত বড় একটা প্যাসেজ, এই প্যাসেজ থেকে কোন কোন তথ্যগুলো নিব, তো খুবই চিন্তার বিষয়। তো সেই ক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছিলাম যে আমি প্রথমেই তো কখনো চিন্তা করবো না যে এখান থেকে কোনো হুবাহু লাইন আমি তুলে দিব, তো আমি কখনো এক্সাম্পল এখান থেকে দিতে পারবো না। সুতরাং আমার কিছু আইডিয়া নিতে হবে। তো আইডিয়াগুলো নেওয়ার জন্য আমি বলছিলাম কিছু ডাবলস কোয়েশ্চেন করি যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কী নিয়ে লেখা। তো আমরা কিন্তু প্রথমে দেখছি যে প্যাসেজটা লেখা কী নিয়ে, পিস মুভমেন্ট নিয়ে। তাহলে এটা আমি একটা পেয়ে গেলাম, এবং পিস মুভমেন্ট নিয়ে এখানে পুরো ব্যাপারটাই বারবার বলা হয়েছে। আমার মনে হয় প্যাসেজটা পড়লে তোমরা বুঝতে পারবে। তো এটা আমার একটা পদ্ধতি। দেন আমি এখান থেকে একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবো যে আসলে পিস মুভমেন্টটা কী। হ্যাঁ, তারপর আমি এটা লিখতে পারি যে হোয়াই ইট ইজ রিটেন, এটা কেন লেখা হয়েছে, এবং হাউ দিয়ে একটা প্রশ্ন করতে পারি যে হাউ ডু ইউ গেট দ্য পিস মুভমেন্ট আমরা কীভাবে পেতে পারি। তো এই যে এরকম 3টা যদি আমি প্রশ্ন করি, এখন আমি এই 3টা প্রশ্নের উত্তর এখান থেকে খোঁজার চেষ্টা করব। প্রথম লাইনে আমি যদি পাই যে এরকম পিস মুভমেন্ট ইজ এ সোশ্যাল মুভমেন্ট দ্যাট সিক্স টু অ্যাচিভ দ্য আইডিয়াল সাচ এস এন্ডিং অফ পার্টিকুলার ওয়ার অ্যান্ড মিনিমাইজিং ইন্টারহিউম্যান ব্যালেন্স। এখানে একটা আমি সংজ্ঞা পেয়ে যাচ্ছি, হোয়াটের প্রশ্নের উত্তরটা আমি এখানে পেয়ে যাচ্ছি। দেন এটার সাথে সাথে কিন্তু আমি ওয়াইয়ের প্রশ্নের উত্তরটাও পাচ্ছি, যে ওয়াই কী করা, এটা মানে এন্ডিং অফ দ্য পার্টিকুলার ওয়ার, মানে একটা যুদ্ধকে সমাপ্ত করা, অথবা মিনিমাইজিং দ্য ইন্টার হিউম্যান ব্যালেন্স, এটাও করা। এবং হাউ, এটা আমি কীভাবে করতে পারি। তো তার 3 নম্বর লাইনে দেওয়া আছে, 3 নম্বর লাইনে যেটা দেওয়া আছে, মিনস টু অ্যাচিভ দিস এন্ডস ইনক্লুড, মানে এই বিষয়টাকে পাওয়ার জন্য যে মাধ্যমগুলো আছে সেগুলো কি অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, ডিপ্লোম্যাসি, বয়কট, ডেমনস্ট্রেশন, পিস ক্যাম্প, সাপোর্টিং অ্যান্টি-ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেট অ্যান্ড ব্যানিং গানস, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, ডাইরেক্ট ডেমোক্রেসি, এরকম আরও অনেকগুলো দেওয়া আছে। এছাড়াও এই পিস মুভমেন্টে আমাদের কি কি করা উচিত, মানে আমাদের আরও কেন দরকার এবং কীভাবে আমরা এটাকে করতে পারি, সেখানে কিন্তু এখানে দেওয়া আছে যে আমাদের কী করা উচিত না। যেমন হিউম্যান বিং শুড নট ওয়েজ ওয়ার on each other and engage in a violent conflicts over language, race, human resource, religion and ideology, এটা আমার ইম্পর্টেন্ট একটা বিষয়। এছাড়াও আমরা পিস মুভমেন্টকে যদি আমরা সমাপ্ত করতে চাই বা এটা যে করতে চাই, শেষ করতে চাই, তখন আমরা কী করতে হবে, দ্য প্রলিফারেশন অফ দ্য ডেঞ্জারাস টেকনোলজি, এটাকে আমরা কি সম্পূর্ণ বিরোধিতা করতে হবে, এবং ওপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন, এবং এইভাবে আমাদের পিস মুভমেন্ট আনতে হবে। তো এখন আমি কিন্তু অনেকগুলো জিনিস আন্ডারলাইন করে ফেললাম বিষয়টাকে। এখন আমি কি প্রত্যেকটা জিনিসই নিব না, এখান থেকে আমাকে দেখতে হবে আমি খুব ইম্পর্টেন্ট দেখে যে কোন কোন বিষয়গুলো। যেমন এখানে আমি অনেকগুলো মাধ্যম বলেছি, কিন্তু সবগুলো মাধ্যম আমি নেব না, এখান থেকে কিছু কিছু জিনিস নিব, সংজ্ঞাটা নিব, এবং এই লাস্টের লাইনটা অবশ্যই আমি এখানে আনবো। তো এইভাবে যদি আমি 5টা সেন্টেন্স তৈরি করি, দেখা যাক আমি কোন কোন লাইনগুলো আমি নিয়েছি। তো সামারি অফ পিস মুভমেন্টের প্রথম যে লাইনটা আমি নিলাম এরকম, দ্য প্যাসেজ সোললি ডিলস উইথ দ্য মিনস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ অ্যাচিভিং দ্য গোলস অফ পিস মুভমেন্ট, মানে পিস মুভমেন্টের লক্ষ্যকে অর্জন করার জন্য যে কার্যক্রমগুলো এবং মাধ্যমগুলো আছে সেগুলো নিয়েই এই প্যাসেজটা আলোচনা করা হয়েছে। এরপরে আমি যে কাজটা করলাম যে এখানকার একটা সংজ্ঞা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি একটা লিঙ্কার নিয়ে আসলাম। দ্য পিস মুভমেন্ট রেফার্স টু আ সোশ্যাল মুভমেন্ট দ্যাট which seeks to achieve ideals for ending a particular war and minimizing interhuman violence। তো ডেফিনেশনটা আমি অ্যাকচুয়ালি দিয়ে বলে দিলাম। এরপর ইন এডিশন আরেকটা লিঙ্কার নিয়ে আসলাম, এখানে দেওয়া আছে ফর অ্যাচিভিং দ্য ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি অর্জনের জন্য দ্যার আর নিউমেরাস ওয়েজ, কিছু উপায় আছে, ওখানে যেমন মিন ছিল আমি ওই ওয়ার্ডটার পরিবর্তে ওয়েজ দিলাম। এবং তারপরে হুইচ ইনক্লুড অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম, নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স, ডিপ্লোমেসি, পিস ক্যাম্প, ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, ডাইরেক্ট ডেমোক্রেসি এটসেট্রা। তো এখানে আরও অনেকগুলো মাধ্যম ছিল, আমি সবগুলো না দিয়ে অল্প কিছু দিয়ে দিলাম। এবং লাস্ট লাইনটা আমি এভাবে দিলাম যে ওভারঅল ইট ইজ বেসিক্যালি
an anti-war movement which opposes the proliferation of dangerous technologies and weapons to establish the peace around the world. এবং এটা মানে মূলত এমন একটা যুদ্ধ যেটা কি বলছে অ্যান্টি ওয়ার মুভমেন্ট, মানে যুদ্ধবিরোধী একটা আন্দোলন, যেটা সবসময় কী করবে যে ডেঞ্জারাস টেকনোলজির যে বৃদ্ধি সেটাকে বিরোধিতা করবে এবং ওয়াপন এবং আমাদের যে ওয়াপনগুলো আছে বা ডেঞ্জারাস সেগুলোকে নিষিদ্ধ করার জন্য এখানে বলা হবে। কেন? বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আশা করি পুরো প্যাসেজটা যদি আমি একটু পড়ে থাকি তাহলে এই যে এখানে 80টা বা 85টার মতন ওয়ার্ড আছে, এই 85 ওয়ার্ডের মধ্যে আমি কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আসতে পেরেছি। তো আশা করি ইতিমধ্যে তোমরা একটা সামারি রাইটিং কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে একটা ছোট্ট একটা আইডিয়া পেয়ে গিয়েছো। এবং তোমরা যদি সম্পূর্ণ এই প্যাসেজ ভিডিওটি আরেকবার দেখো বা কয়েকবার দেখো, আমার মনে হয় তোমার জন্য খুবই ভালো হবে। এবং তুমি নিজেও কি এই ফর্মুলা ইউজ করে অবশ্যই আরেক সামারি, যে কোনো প্যাসেজের একটি সামারি তুমি লিখতে পারবে।